অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা প্রায় 15 জন। তালিকা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন আন্দোলনকারী ছাত্র নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনূস বলেছেন, কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন আবার হাতছাড়া না হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর 3 দিন ধরে দেশে কার্যরত কোনো সরকার নেই। ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে। ডক্টর ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। আজ বেলা 2:10 তার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ফলে ডক্টর ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। গতকাল সেনা সদর দপ্তরে সেনা প্রধান সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত ডক্টর ইউনূসের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং শপথ অনুষ্ঠানের বিষয়ে কথা বলেছেন। সরকারের অন্য উপদেষ্টা কারা হবেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধানেরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। সেনাপ্রধান গতকাল তার সংবাদ সম্মেলনে সেই সিদ্ধান্তের কথাও তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারে অন্য কারা থাকছেন সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 15 জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ডক্টর ইউনূস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন। কারা থাকছেন সরকারে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজো কমিটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে বলেন, সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মত বিনিময় করা হচ্ছে। কারা কারা থাকতে পারেন, কতজন থাকতে পারেন, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। কোনো রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে কি হবে না সেটি আজ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। দর্শক, আমাদের এখনকার সংবাদ এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর আপনারা আমাদের গত ভিডিওগুলো মনে হচ্ছে দেখেননি বা ইউটিউবের কোনো সমস্যার কারণে আপনাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছায়নি, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সেগুলোতে অনেক তথ্য লুকিয়ে রয়েছে, সেগুলো আপনাদের জানা উচিত বলে আমরা মনে করছি।